এবার ইসরায়েলের মানুষ বিক্ষোভ শুরু করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার পদক্ষেপের প্রতিবাদ জানাতে জড়ো হন। নেতানিয়াহুর আইনজীবীরা এক চিঠিতে দাবি করেন, ফৌজদারি মামলা তার শাসন পরিচালনায় বাধা সৃষ্টি করছে এবং তাকে ক্ষমা করা ইসরায়েলের জন্যই মঙ্গলজনক হবে। তবে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগ নেতানিয়াহু অস্বীকার করেছেন। নেতানিয়াহু আসলে ক্ষমা চাইছেন না, তিনি চাইছেন তার বিচার সম্পূর্ণ বাতিল হোক, কোনো দায়িত্ব না নিয়ে, দেশে যে ক্ষতি তিনি করেছেন তার কোনো মূল্য না দিয়ে, এবং শেষ পর্যন্ত ৭ই অক্টোবরের হত্যাকাণ্ডের দিকে দেশকে ঠেলে দেওয়ার পরও দায় এড়িয়ে যেতেই মূলত তিনি ক্ষমা চাওয়ার নাটক করছেন। দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের ক্ষমা দেওয়ার নজির ইসরায়েলে এখন পর্যন্ত নেই। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ইসরায়েলে প্রেসিডেন্টের পদ সাধারণত রাজনীতির ঊর্ধ্বে থাকে, আর সেটাকে নির্বাচনের আগে এরকম ক্ষমা প্রদানের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের পথে ঠেলে দেবে এবং প্রেসিডেন্ট ও রাজনীতির মধ্যকার বিভেদ রেখা ঝাপসা করে দেবে।